মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে। একের পর এক সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর আসছে। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও একটি গুরুত্বপূর্ণ জায়গা এখনও সরাসরি হামলার বাইরে রয়েছে। সেটি হলো পারস্য উপসাগরের ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খারক দ্বীপ, যা ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। আকারে ছোট হলেও ইরানের অর্থনীতির জন্য এর গুরুত্ব অপরিসীম, কারণ দেশটির মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের তেল টার্মিনালের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। প্রতিদিন এখান থেকে লাখ লাখ ব্যারেল তেল ট্যাঙ্কারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ধারণা করা হয় এই দ্বীপের অবকাঠামোর মাধ্যমে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল পর্যন্ত তেল প্রক্রিয়াজাত ও রপ্তানির সক্ষমতা রয়েছে। অর্থনৈতিক গুরুত্বের তুলনায় দ্বীপটিতে বসবাসকারী মানুষের সংখ্যা তুলনামূলক কম। প্রায় 20,000 মানুষ এখানে বসবাস করেন। তাদের বেশিরভাগই তেল শিল্প, বন্দর কার্যক্রম এবং সংশ্লিষ্ট সেবা খাতে কাজ করেন। কর্মীদের জন্য আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র হওয়ায় দ্বীপটিতে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেলেও খারক দ্বীপে সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ হলো বৈশ্বিক জ্বালানি বাজারের সম্ভাব্য প্রভাব। কারণ এই দ্বীপে হামলা হলে শুধু ইরানের অর্থনীতি নয়, পুরো বিশ্ব তেল বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। খারক দ্বীপটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত। ফলে এখানে সংঘাত শুরু হলে পারস্য উপসাগরের তেল ট্যাঙ্কার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরির আশঙ্কা রয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা ইরানের যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার সম্ভাব্য উপায় খুঁজছেন। সেই আলোচনায় খারক দ্বীপের বিষয়টিও উঠে এসেছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে সংঘাত আরও বাড়লে এই ছোট দ্বীপটি বড় কৌশলগত টার্গেটে পরিণত হতে পারে।